করে দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে। আপনি যাই বলেন, আপনি ৭২ সংবিধান মানেন না, ওটা দিয়ে ফুটবল খেলবেন না, কি করবেন, যা ইচ্ছা তাই করেন। ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন, নিয়েছেন না? নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা ৭২ সংবিধান মানে না। তাহলে তাদের শপথের কি মূল্য আছে? তাদের শপথের কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ, এটা তো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। ডক্টর ইউনূস হয়তো লজিক্যালি কথা শুনতে চান, বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো এখানে লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে কি সমস্যা হবে না, এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে তাদের তো আন্দোলন থেমে গেল কেন? তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না, তো তারা আন্দোলন করতো। তারাও বুঝতে পেরেছে যে প্রোক্লেমেশন বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, তারাও তারা আন্দোলন করতো। তারা তো 15 তারিখে দিয়েছিল একটা আলটিমেটাম যে 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন করতে হবে, ঘোষণাপত্র দিতে হবে। সরকার দিয়েছে? দেয়নি তো। তারা প্রথম আলোচনাটাই করেছে 16 তারিখে, মানে 15 তারিখ পার করে দিছে আগে, ওদের আলটিমেটামের ডেটটা পার করে না। এখন সরকারকে তারা মনে করাতে পারছে না, তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে? কমতে পারে, কমার সম্ভাবনা আছে। কাজে এগুলো একটা দিক। আর মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, আমি মির্জা ফখরুলের কথার ওনার দুইটা বক্তব্য নিয়ে আলোচনা, আমি দুইটা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও পড়তে পারি। এখানে আমি এখানে কোনো ভুল দেখি না। উনি একজন ঝানু রাজনীতিবিদের মতো কথা। উনি কি বলেছেন? যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে। যদি যদি করে তাহলে থাকবে, না করলে থাকবে না। এতে তো কোনো ঝামেলা নাই তো। আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনার কি ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। উনি কিন্তু বলেন আসছে, আসতে পারে। কেননা আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরির কথা চিন্তা করছেন, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। মানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। একদম সিম্পল কথা। কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, যদি সেখানে মাহফুজ সাহেব, নাহিদ সাহেব, আসিফ সাহেব থাকেন সেই দলে, যদি তারা সেই দলের হয়ে নির্বাচন করেন, তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন? বলতে পারবেন না। যদি সেই বিচারে আরেকটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলি।